তবু আপনি লিখেছেন এই আইডি থেকে, শুনেছি পরকালে ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, ভাই বোন একে অপরকে চিনবে না। এটা সত্য কিনা? আমি আমার ভাই বোনকে ভালোবাসি, আমি চাই পরকালে তাদের সাথে আমার সম্পর্ক থাকুক। প্রথম কথা হলো যে ইমানদার এবং মুত্তাকি যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ভাই বোন মুত্তাকি এবং সৎকর্মশীল হলে তাদের সাথে আখিরাতেও সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'যুহুম লিবা'যিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পৃথিবীতে যারা বন্ধু তারা কিয়ামতের ময়দানে মুত্তাকি যদি হয়ে থাকে ভিন্ন কথা, না হলে একে অন্যের শত্রু হবে। তার মানে মুত্তাকি হলে তারা বন্ধুই থাকবে। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'যুহুম আদুউন লিবা'যিন ইল্লাল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে যত প্রকার সম্পর্ক আছে, নৈকট্য আছে, আত্মীয়তা আছে, এই সবগুলো বোঝানোর উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়ে থাকে এবং মুত্তাকি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা স্থায়ী থাকবে। আর যদি সেটা না হয় তাহলে সেটা শত্রুতায় পরিপূর্ণ হবে। এটা ঠিক যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যদি কেউ জাহান্নামী হয় তাহলে সেক্ষেত্রে, কেউ যদি মুত্তাকি না হয়, ফাসিক হয়, তাহলে সেক্ষেত্রে কেউ কাউকে চিনবে না। আর যদি আপনার নেককার হয় তাহলে সেক্ষেত্রে জান্নাতে বা আখিরাতে একসাথে থাকার সুযোগ ইনশাআল্লাহ হবে। এরপর ইফফা তারা লিখেছেন, আমি একজন অ্যাডভোকেট, পর্দার খেলাফ হওয়ার কারণে আদালতে প্র্যাকটিস করি না। আমি একটি ল ফার্মে জয়েন হয়েছি, সেখানে আমি পর্দার সহিত কাজ করি। কিন্তু আমার কাজটা হচ্ছে ব্যাংক যে লোন দেয় সেই দলিল ডকুমেন্ট চেক করে তার লিগ্যালিটি থাকলে যাচাই করে অপিনিয়ন দেয়া। তার উপর ভিত্তি করে ব্যাংক লোন দেয়। আমি ল চেম্বারে কাজ করলেও আমার কাজ ব্যাংকের সাথে, আমার উপার্জন কি হারাম? আমার এখন কি করা উচিত? বনিফা তারা আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, প্রথমত সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা সুস্পষ্টভাবে হারাম এবং সেটি উপার্জন হিসাবে হালাল নয়, বরং হারাম উপার্জন হিসেবে বিবেচিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় এবং সুদের লেখক এবং সাক্ষী, তাদের সবার প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। আপনি যে কাজটি করছেন সেটাকে প্রত্যক্ষভাবে সুদ স্যাংশন বা সুদি লোন দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এটি বলা কঠিন। বিশেষ করে জেনারেলি আপনি যখন আ আ কাগজপত্র দেখেন যে এখানে লিগ্যালিটি আছে কিনা, জাস্ট এটুকু। সেটা সুদি লোন নাকি ইসলামিক লোন, বিশেষ করে আজকাল তো ব্যাংকগুলোতে ইসলামিক উইংও থাকে। আপনি যদি জেনারেলি শুধুমাত্র এটা লিগ্যালিটিটা চেক করাটা আপনার কাজ হয়ে থাকে, তাহলে এটাকে প্রত্যক্ষভাবে সুদের সাথে সহযোগিতা বলে আখ্যায়িত করা যাবে না। আর যদি আপনি প্রত্যক্ষভাবে শুধুমাত্র সুদি লোন যেগুলো হয় সেগুলোই শুধু চেক করার কাজ করেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষ আ সহযোগীর ভূমিকায় এটি শামিল হবে। সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা সন্ধ্যের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন, বিভিন্ন দেশ ও সংস্থা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেয়, যার অধিকাংশ অর্থের যোগানদাতা খ্রিস্টান, ইহুদি দেশ কিংবা ব্যক্তি। এই স্কলারশিপ কি মুসলিম হিসাবে আমরা গ্রহণ করতে পারবো কিনা? উত্তর হলো, অমুসলিমদের হাদিয়া গ্রহণ করা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিংবা হারাম বিষয় নয়। এজন্য অমুসলিম রাষ্ট্র বা ব্যক্তি যদি স্কলারশিপ দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। তবে স্কলারশিপ যেন দিন এবং আপনার ঈমান এর জন্য কোনো হার্মফুল কিছু না হয়, বা দিন পালনে যেন কোনো প্রকার ক্ষতি আপনার মুখোমুখি হতে না হয় বা চ্যালেঞ্জের মুখে হতে না হয়। এই ঋণ নেওয়ার কারণে যদি আপনার দিন পালনে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় বা তাদের প্রতি আপনার মানসিক দুর্বলতা সৃষ্টি হয়ে আপনার দিনদারিতার কোনো ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেটা অনুচিত হবে। অন্যথায় এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। দিন থেকে সরানোর ফাঁদ কিনা সেটা আপনার দেখা দরকার। যদি সেরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি আপনি গ্রহণ করতে পারেন। আমার একজন দেবর প্রতিবন্ধী, তার স্ত্রী সন্তান নেই, তার ৫ ভাই ও ৪ বোন থাকলেও কেউ তার খোঁজ খবর নেয় না। একমাত্র আমার স্বামী তার দেখাশোনা করে। অন্য ভাই বোনেরা সম্মতি দিয়েছে তার সম্পত্তি আমাদের নামে লিখে নিতে পারবো। এ অবস্থায় তার সম্পত্তি নেওয়া কি আমাদের জন্য শরিয়া সম্মত হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনি তার সম্পদ নিতে পারেন, কিন্তু ততটুকু যতটুকু তার ভরণ পোষণের জন্য দরকার হয়। দেখুন, ধরুন তার লালন পালনে একজন লোক রাখলে যে টাকা যেত, তার পেছনে যে পরিমাণ খরচ হয়, সেই পরিমাণ খরচ যদি আপনারা তার সম্পদ থেকে রাখেন তাহলে সেটা জায়েজ আছে। এরপর তার জীবদ্দশায় যদি তিনি সুস্থ হন, বাকিটা তাকে ফেরত দিতে হবে। আর যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই অবস্থায় মৃত্যু হলে, মানসিক প্রতিবন্ধী হলে বা মৃত্যু হয়ে গেলে, তখন তার এরকম প্রতিবন্ধী ব্যক্তি মৃত্যু হয়ে গেলে তার অতিরিক্ত যে সম্পদ থেকে যাবে, যেটা তার পেছনে খরচ করা হয়েছে তার অতিরিক্ত, তাহলে সেটা তার মৃত্যুর পর ওয়ারিসরা আনুপাতিক হারে কোরআন হাদিস যেভাবে নির্দেশ করেছে তার আলোকে সবাই ভাগ পেয়ে যাবে। অর্থাৎ
থোকভাবে তার ভরণ পোষণ এবং তার দায় দায়িত্ব দেখভালের কাজটা করে তার যে ভাগে যে সম্পদ এসেছে তার সবগুলো সম্পদ আপনি নিয়ে নেবেন, এমনটি করা জায়েজ নয়। বরং যতটুকু খরচ তার জন্য হবে আনুমানিক একটা হিসাব বের করেও তো আপনি সেটা অবশ্যই স্থির করতে পারবেন। অতএব সেটুকু আপনি নিতে পারেন। ঈদের দিন দেখা যায় কোরবানি সম্পন্ন করার পর আমাদের সমাজে অনেক মানুষ বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করেন না, ফলে পরিবেশ দূষিত হয় এবং সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। এ বিষয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও সতর্কতামূলক আহ্বান জানাবেন আশা করি। ধন্যবাদ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমাদের দৃষ্টিতে এনেছেন। আমরা প্রতি বছরই এ বিষয়ে কথা বলবার চেষ্টা করি। আমাদের কোরবানির পশুর বর্জ্য, রক্ত কোনো কিছু যেন কোনো পথচারীদের বা আশপাশে চলাচলকারীদের বা বসবাসকারীদের কোনোভাবে কষ্টের কারণ না হয়, অসুবিধার কারণ না হয়, বিষয়টি লক্ষ্য রাখা আমাদের কর্তব্যের অংশ। আমরা কোরবানি করি যে আল্লাহকে খুশি করবার জন্য। সেই কোরবানি করার পর আমাদের দায়িত্বজ্ঞানহীনতা বা আমাদের দায়িত্বহীন কোনো কাজকর্ম এটি যদি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এই কোরবানি অর্থবহ হলো না, বরং এই কোরবানির মাধ্যমে সওয়াবের পরিবর্তে আমরা গুনাহগারও হতে পারি। আজকাল দেখা যায় অনেকেই যেখানে সেখানে পশু জবাই করার পর পশুর যে রক্ত সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেন না, বরং রাস্তাঘাটে পশুর রক্ত পরবর্তীতে পড়ে থেকে শুকিয়ে সেখানে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। সেখানে মানুষের অসুস্থ হয়ে যাওয়ার মতো অস্বস্তিকর পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তো এটা অবশ্যই গুনাহের কাজ, কোনো ইমানদারের জন্য এটা জায়েজ নয়। যেখানে রাস্তায় কষ্টদায়ক কিছু কেউ ফেলে রাখলে, এমন কিছু যদি ফেলে রাখে যা মানুষের কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয়, সেটা তুলে ফেলাটা ইমানের অঙ্গ হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয়েছে। সেখানে নিজে থেকে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোনো কাজ করা রাস্তায়, সেটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। আপনি কোরবানি করছেন এই অজুহাতে রাস্তায় আপনি রক্ত ফেলে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার না করে মানুষের কষ্টের কারণ হবেন, এটি ইসলাম মোটেও অনুমোদন করে না। অনেকে আছেন যে গরুর নাড়ি ভুঁড়ি এগুলো যেখানে সেখানে ফেলে দেন। অনেকে আছেন যারা বট খান। তো সেক্ষেত্রে ভুঁড়ির যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে একটি গর্ত করে সেখানে ফেলে সেটা আবার মাটি চাপা দিয়ে এমনভাবে যদি আপনি রাখতে পারেন যে মানুষের কষ্টের কারণ হবে না, কারোর দুর্গন্ধ কারোর নাকে যাবে না, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ভুঁড়ির ময়লাগুলো যেখানে সেখানে ফেলে দিলেন, আপনি একটা আপনার খালে, বিলে, রাস্তার ধারে জাস্ট ওটা ফেলে দিয়ে আপনি চলে আসলেন এবং দিনের পর দিন, মাসের পর মাস এটির দুর্গন্ধ মানুষের কষ্টের কারণ হলো, অনেকে অসুস্থ হলো, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি গুনাহের বিষয় হবে। অতএব কোরবানির পশুর বর্জ্য, এমনকি মলমূত্র, রক্ত, তার বুড়ির যে ময়লা, এগুলো অবশ্যই আমাদেরকে যথাস্থানে ফেলে দিতে হবে যাতে মানুষের কষ্টের কারণ না হয়। কোরবানির আগে এবং কোরবানির পরে আমাদেরকে বিষয়ে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, না হলে আমরা কিন্তু আল্লাহর কাছে গুনাহগার হওয়ার সমূহ আশঙ্কা আছে। অতএব একজন মুসলিম হিসাবে আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমানের হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, কারো কষ্টের কারণ না হয়, তিনি হলেন সত্যিকারের মুসলমান। অতএব আমাদের কোরবানির পশুর বর্জ্য, সেটা জবের আগে মলমূত্র হোক আর জবের পরে রক্ত বা অন্যান্য বর্জ্য হোক, এগুলোকে পরিষ্কার করা, যথাস্থানে ফেলা, এটি আমাদের নৈতিক এবং দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা সেই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব, না হলে এই কোরবানি আমাদের অর্থহীন হতে পারে, বরং গুনাহের কারণও হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোরবানি পশু কেনার ক্ষেত্রে কোন রঙের পশু কিনলে ভালো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো রঙের পশু পছন্দ করতেন কি না? উত্তর হলো যে কোরবানির পশু কেনার ক্ষেত্রে বিশেষ কোনো রঙের পশু কোরবানি করা উত্তম এমনটি সাব্যস্ত হয়নি, বরং যে কোনো রঙের পশুই আমরা কোরবানি করতে পারি। সকল রঙের পশুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং সকল রঙই আল্লাহ তাআলার সৃষ্টি। অতএব কোরবানির ক্ষেত্রে পশুর বিশেষ কোনো রং আলাদা করে চয়েস করার মধ্যে বিশেষ কোনো ফজিলত নেই। সন্দেহাতীতভাবে যে পশু দেখতে অনেক বেশি হৃষ্টপুষ্ট, যেটার দাম বেশি, যেটা আপনি দেখে পছন্দ করছেন, ভালো লাগছে, আপনি সামর্থ্য অনুযায়ী সেটা কোরবানি করার চেষ্টা করবেন। রঙের ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য বা আপনার ভিন্নতার কারণে, শুধু রঙের ক্ষেত্রে ভিন্নতার কারণে সওয়াব বা ফজিলতের মধ্যে ভিন্নতা হবে না। এমনি সাধারণ কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রং পছন্দ করতেন। এটা পশুর বেলায় কোনো কথা নয়। জেনারেলি তিনি সাদা রঙের মধ্যে সাদাটা তার পছন্দ ছিল। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, সাদার পরে হলুদ, তারপরে আপনার মাটি জাতীয়, এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন রঙকে আপনার পছন্দনীয় বলা হয়েছে। এটা জেনারেল কথা। পশু বা অন্য কোনো ক্ষেত্রে এই রঙের ভিত্তিতে সওয়াবের কোনো কমতি বা বেশি হওয়ার কোনো সুযোগ বা কোনো কারণ নেই।